আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? এই যে আমরা সবাই অনেক গর্ব করে বলি আমরা স্বাধীন ভারতের নাগরিক। আচ্ছা, স্বাধীন ভারতের নাগরিক কাকে বলে? যেখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, সেটা কি স্বাধীন ভারতের নাগরিক? মেয়েরা একদম নিরাপত্তাবিহীন, কোনো তাদের নেই যে রাত্রিবেলায় বার হবে সেরকম স্বাধীনতা নেই, মেয়েরা যেখানে খুশি যাবে সেরকম স্বাধীনতা নেই। কি বলা হচ্ছে? মেয়েদেরকে ঘরের ভিতরে থাকে। এটা স্বাধীন? ইংরেজরা আগে নিয়ে যেত মেয়েদেরকে, ঘর থেকে তুলে নিয়ে যেত। এখনকার মেয়েদেরকে ঘর থেকে তুলে না নিয়ে গেল, শোষণ করা হচ্ছে। এটা স্বাধীন? আমরা তবু কি গর্ব করে কি বলছি? আমরা স্বাধীন ভারতের, আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন ভারতের নাগরিক। লজ্জা করে, আমাদের লজ্জা করে বলতে যে আমরা এই দেশে স্বাধীন ভারতের নাগরিক। আমরা যে দেশে মেয়েদের কোনো স্বাধীনতা নাই, যে দেশে মেয়েদেরকে এখনো মুখ ছুপাই থাকতে হয়। আমরা যাব চাঁদে চড়বো, মেয়েরা সব দিকে এগায় আছে, কিন্তু এখনো পর্যন্ত একদিকে বলা হয়েছে মেয়েদেরকে ঘরের ভিতরেও থাকো। কেন কেন থাকবো আমরা? আমরা এইভাবেই চলবে আমাদের জীবন? না, এইভাবে চলা উচিত না। স্বাধীন মানে মেয়েদেরকেও পুরা স্বাধীনতা দেওয়া হোক, তারাও পুরা রাত্রি দিনে বুক ফুলাই সারা দুনিয়াতে ঘুরে বেড়াক, তাদের উপরে ন্যায় বিচার হোক। মেয়েদের উপরে যদি অত্যাচার করা হয় তখনই তার ওই মোমবাতি জ্বালানো না, সঙ্গে সঙ্গে যারা অত্যাচার করবে তাদেরকে গুলি করে মারা উচিত। তবেই বলবো আমরা এই দেশের মানুষ, এই দেশ আমাদের দেশ স্বাধীন। এটাকে গর্ব করে তখনই আমরা বলতে পারি আমরা স্বাধীন, আমরা স্বাধীন দেশের মানুষ। আমাদের ভারতবর্ষের নামে যারা কলঙ্ক ছড়াচ্ছে তাদেরকে গুলি করে করে মারা উচিত। দেশের নামে কলঙ্ক তারা। আমি যদি কথা গেলা ভুল বলেছি তা আমাকে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, আর যদি আমি ঠিক বলছি তো আপনারাও আমার সঙ্গে একমত হবেন।